স্লোগানিং শুনতে পাচ্ছি। এই মুহূর্তে যারা রয়েছেন এখানে বসে তারাও কিন্তু লাগাতার স্লোগানিং করে যাচ্ছেন, লাগাতার কিন্তু তারা বলে যাচ্ছেন, একবার দেখান হাত পাখা নিয়ে তারা হাওয়া করছেন। এই মনে রাখতে হবে ময়ূক, এই মুহূর্তে তাপমাত্রার পারদটাও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে। তাপমাত্রার পারদের সঙ্গে সঙ্গে আন্দোলনের ঝাঁজ বেড়ে যাচ্ছে। যত গরম বাড়ছে ততই যেন এই আন্দোলনকারীদের তাদের এই প্রতিবাদ আরো বেশি জোরালো হচ্ছে। তারা বলছেন কোনোভাবেই তারা 1 ইঞ্চিও জমি তারা ছাড়বেন না। এখানে অনেকেই রয়েছেন যারা এই মুহূর্তে বসে রয়েছেন এবং ময়ূক তুমি উল্লেখযোগ্যভাবে বেশ কিছু ছবি দেখালে যেখানে আমরা দেখতে পাচ্ছি অভিভাবকরা তারাও এসেছেন, তারাও পাশে দাঁড়াচ্ছেন। আর অনেকেই হয়তো তাদের কেউ নেই, তাদের সম্পর্কে হয়তো কেউ হন নাই চিকিৎসকেরা, কিন্তু কি বলবো বলুন, দিদিমণির কোনো নেই, এভাবে রাস্তা দখল করে বসে আছে। আমারও তোমার কাছে চলে যাবো। ময়ূক কি ছবি ধরা পড়ছে? এটা ন্যায্য মানে দাবি, ওদের সেই দাবিটাকে তো মানতে হবে। আমি এখানে এই মুহূর্তে পিকনিক গার্ডেন থেকে এসেছেন সাধারণ মানুষ, তাদের সাথে কথা বলছিলাম। তো পিকনিক গার্ডেন থেকে কি এমনি এসছে? হ্যাঁ, শুধু এটার জন্য, এই ওদের পাশে দাঁড়াবার জন্য। খাওয়ার দাওয়ার নিয়ে ওরা যে সেই জন্য একটু সামান্য আমরা করেছি আর কি। এটাও ভাবছিলাম যে ঘর থেকে যদি খাবারের ব্যবস্থা করা যায় তাহলে ওদের তো সুস্থ থাকতে হবে এই লড়াইটা চালাবার জন্য, সেটারও কিছু ব্যবস্থা করা যায় কিনা ভাবছিলাম। এসে দেখছি ওরা অ্যানাউন্স করছে, তো ঠিক আছে, আর ভবিষ্যতে করার সুযোগ পেলে নিশ্চয়ই করব আমরা সেটা। এবং আমি আরেকবার চেষ্টা করব অন্যান্য যারা এখানে রয়েছেন, হাউস স্টাফ রয়েছে, সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, প্রত্যেকে এই মুহূর্তে রয়েছেন এবং তার পাশাপাশি সাধারণ মানুষও রয়েছেন যারা এই মুহূর্তে রয়েছেন। আমি একবার চলে যাওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা ধাপে কিন্তু এইখানে এই মুহূর্তে যারা জুনিয়র ডাক্তার, রেসিডেন্ট ডাক্তার তারা রয়েছেন এবং প্রত্যেকে ত্রিপল এই মুহূর্তে টাঙানোর ব্যবস্থা হচ্ছে। সেই ছবিটা দেখতে পাচ্ছি, লাগাতার দেখছি, একবার দেখানোর চেষ্টা করছি। দেখুন যত দূর চোখ যাবে তত দূর শুধু এই চিকিৎসকেরা তারা তাদের দাবিটা, সেই দাবিটাকে আরো বেশি জোরালো করছেন। এখানে যারা রয়েছেন আমি কথা বলে নেওয়ার একবার চেষ্টা করবো। একবার তারা এখানে লাগাতার গরমের মধ্যে রয়েছেন, একবার জানার চেষ্টা করি। তাপমাত্রার পারত্ব ক্রমশই চড়ছে, তাপমাত্রার পারত্ব ক্রমশই বাড়ছে, গরম লাগছে। কি মনে হচ্ছে আন্দোলনটা চালিয়ে যাওয়া যাবে তো? এই যে রেসপন্সটা দেখছেন এটা সেলফ এক্সপ্লেনেটরি যে আন্দোলনটা চলবে আর চলতে থাকবে, বিকজ এটা কোনো পার্টির আন্দোলন না, এটা জনগণের আন্দোলন। এই জনগণের আন্দোলনটাকে আপনি কি করে থামবেন? আপনি কি বলবেন জনগণও ফিরে যাক? জনগণ তো ফিরে যাবে না। This is a government elected by the people, for the people, of the people, and we are the people. We will keep fighting for our rights. We will keep fighting for justice, and this fight will go on till justice is served. Justice, we want justice. বিচার চাইছেন তারা, বিচারের দাবিতে লাগাতার আন্দোলন দেখানোর চেষ্টা করছি। যত দূর চোখ যাচ্ছে, কারো হাতে পাখা তো কেউ মাথায় ছাতা নিয়ে বসে রয়েছে। আমি আবারও সরাসরি ময়ূকের কাছে চলে যাই। ময়ূক, এই মুহূর্তে আমরা যতই এগোচ্ছি আন্দোলনে, তুমিও আছো আমিও আছি, আমরা যতই এগোচ্ছি ততই একের পর এক ছবি ধরা পড়ছে, কিন্তু দাবি তো সেই একটাই, বিচার চাই। একদমই তাই। এবং আমরা শুনেছিলাম ক্রাউড ফান্ডিং এর কথা, ক্রাউড ফান্ডিং এর রূপ যেটা, সেই রূপটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তোমাকে একবার গোটা বাংলার যারা দর্শকেরা রয়েছেন তাদেরকে একবার দেখানোর জন্য বলবো। এই মুহূর্তে বায়ো টয়লেট প্রায় 6 থেকে 13টা বায়ো টয়লেট, কটা 13টা। অন্যান্য সামগ্রিক বলতে খাবার দাবার, জল এখন যথেষ্ট পরিমাণে রয়েছে, এই মুহূর্তে লাগবে না। কয়েকটা প্যাগোডা টাইপের আমাদের দরকার হতে পারে এই ঢাকার জন্য, আর খাবার রাতে দরকার হতে পারে, এখন নয়। দরকার ফ্যান। মানে আপনারা মোটামুটি প্রস্তুতি নিয়েই এসছেন, আরও জলের বোতল আসছে প্রচুর জায়গাতে। কোথা থেকে? আমরা আইটিতে কাজ করিয়ে এসেছি।
সেক্টর 5-এর লোকাল অফিস থেকেও অনেকে জলের বোতল, সেই জলের বোতল দিয়ে যাচ্ছেন। আমি শুধু একবার দেখানোর চেষ্টা করব ছবিটা। সেক্টর 5, যে সেক্টর 5-কে আইটি হাব বলা হয় কলকাতা শহরের, সেই সেক্টর 5-এর বিভিন্ন অফিস থেকে তারা প্রণামীর মতন যেন এক একটা করে এই বিদ্রোহের প্রণামী রেখে যাচ্ছেন। এই উৎসবে ফেরার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সত্যিই হয়তো উৎসবের বোধন হয়ে গেছে এবং তারপর এক একটা করে প্রণামী রেখে যাওয়ার সময় এই মুহূর্তে। আমি ছবিগুলো দেখানোর চেষ্টা করব। এখানে এখন যে পরিমাণ জল রয়েছে, এরকম অন্তত 10 থেকে 12টি আন্দোলনকে এই মুহূর্তে তারা তৃষ্ণার্ত মানুষকে জল খাওয়াতে পারবেন। এই পরিমাণ শুধু জলের বোতল রয়েছে এবং এটা ক্রাউড ফান্ডিং করে করা হয়েছে। প্রচুর মানুষ আসছেন, জলের বোতল ছাড়াও প্রচুর শুকনো খাবার দিয়ে যাচ্ছেন। যদিও যারা ডাক্তারেরা রয়েছেন তারা অনুরোধ করছেন যে কোনো আর্থিক সহায়তা করবেন না, এই মুহূর্তে জল বা অন্যান্য শুকনো খাবারের প্রয়োজনীয়তা নেই। এই মুহূর্তে প্রয়োজনীয়তা ফ্যান, যদি একটু সহায়তা করতেই হয় ফ্যানের জন্য, এবং ইলেকট্রিসিটির ব্যবস্থা করা হচ্ছে। মানে এই জায়গাটাকে কার্যত পরিণত করা হচ্ছে ধর্ণা তলাতে, এবং সেই ছবি আমি এই মুহূর্তে দেখাচ্ছি। এবং তার পাশাপাশি ডাক্তারবাবুদের আন্দোলন, চিকিৎসকদের আন্দোলন, সেখানে ওআরএস জল, এই সমস্ত কিছু এখানে একের পর এক ইলেকট্রাল নিয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন। এখানে প্রচুর খাবার দাবার এখানে এসছে। এবং আমি আবারও বলছি, এখানে এই মুহূর্তে যে পরিমাণ মানুষজন রয়েছেন, আরও বেশি মানুষজন আসার কথা। প্রায় 7 দিনের ব্যবস্থা হয়তো করে রেখে দিচ্ছেন এবং এই মুহূর্তে গ্রাফিটিতে ভরে গেছে এই সমস্ত যে দেওয়ালগুলো রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে। দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান, ধর্ষকদের রেহাই নাই, রেপি স্টেট বলে এই মুহূর্তে দাগিয়ে দেওয়া হচ্ছে। উৎসব বিপ্লব বলা হচ্ছে, উৎসবে ফিরছি না এই মুহূর্তে সমস্যারে ঘোষণা করা হচ্ছে। এই সমস্ত ছবি একদিকে, এবং অন্যদিকে প্রচুর সাধারণ মানুষও এসেছেন এখানে, এবং তাদেরকেও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। স্লোগান বাড়ছে এই মুহূর্তে। স্লোগানের পাশাপাশি যে এই মুহূর্তের ছবিটা দেখানোর চেষ্টা করব, দুটো প্ল্যাঙ্ক অর্থাৎ দুটো সাইড, সেই দুটো সাইডই এই মুহূর্তে পুরোটা জুড়ে যারা চিকিৎসকেরা রয়েছেন, আরও যারা চিকিৎসকেরা আসবেন তারা এই মুহূর্তে রয়েছেন। আমি একবার কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে যারা আরও রয়েছেন এখানে। কতক্ষণ চলবে এই মুভমেন্টটা? Until the government decides to come to our resolutions, doesn't listen to us, till then we'll... মানে কেউ বাংলাতে বলছে, কেউ ইংলিশে বলছে। আমি একটাই প্রশ্নের জবাব চাইছি, ডিএমই পদত্যাগ না করলে তোমরা উঠবে না? একদমই না, কোনো প্রশ্নই নেই। ডিএমই কি এই পুরো যে চক্রটা চলতো, সেই চক্রের নেতা হচ্ছেন ডিএমই এবং তার নেতৃত্বে স্বাস্থ্য ভবন। তাই জন্য আমরা তার পদত্যাগ চাইছি। আমাদের খুব দাবিগুলো খুব সিম্পল, খুব সহজ এবং খুব পরিষ্কার। সেই দাবি যতক্ষণ না মানা হচ্ছে, অবস্থান বিক্ষোভ চলছে। আমাকে একটা কথা বলো, কেউ বলো, এই থ্রেড কালচার ব্যাপারটাকে, থ্রেড সিন্ডিকেটটা তোমার মাধ্যমে সেই ছবিটা দেখাচ্ছি। স্বাস্থ্য ভবনের এই যে রাস্তা, যেটা যত এগোচ্ছে ততই একটা শব্দ, একটা আওয়াজ, সেই আওয়াজটা আরোই তীব্র হচ্ছে। বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, এই দাবি, এই শব্দ এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে শোনা যাচ্ছে। আর এই শব্দটাই তারা শোনাতে চাইছেন প্রশাসনকে। সে কারণেই তো এই আন্দোলন, এই অবস্থানে